আমরা অনেকে মনে করি পর্দা শুধু নারীর জন্য, অনেকে এটা মনে করে পর্দা শুধু নারীর জন্য, অথচ শরীয়তের বক্তব্য পর্দা শুধু নারীর জন্য নয়, পর্দা নারী পুরুষ উভয়ের জন্য। পর্দা ধরনে ভিন্নতা আছে, ধরনে ভিন্নতা আছে, সীমা ভিন্নতা আছে, অর্থাৎ নারী কতটুকু ডাকতে হবে, পুরুষ কতটুকু ডাকতে হবে, এই সীমার ক্ষেত্রে কি আছে, ভিন্নতা আছে। কিন্তু নারীর জন্য নির্ধারিত ফরজ পর্দা, পুরুষের জন্য নির্ধারিত ফরজ পর্দা। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে। সুবহানাল্লাহ। তাহলে 10 জন 15 জন 20 জন খোলামেলা নারী অবাধ চলাফেরা করতেছে, এটা তাদের দোষ। যারা খোলামেলা চলতেছে এটা তাদের দোষ, ইসলামের দৃষ্টিতে তারা অপরাধমূলক কাজ করছে, তারা খোলামেলা চলাফেরা করছে। এই জন্য আমি বলবো তারা খোলামেলা চলছে, আমার দোষ কি? আমি তাকিয়ে থাকবো? একজন মুসলমান হিসেবে আমার তাকিয়ে থাকার অনুমতি নাই। কথা বুঝে আসছে? সে খোলা থাকছে এটা তার ব্যাপার, কিন্তু আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব না আমার চরিত্র, আমার নজরটাকে কি করা, নিজের দিকে রাখা, হেফাজত করা। আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব না আমার লজ্জাস্থানকে হেফাজত করা, এটা মুমিন হিসাবে আমার দায়িত্ব। তো আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে যেরকম ভাবে দৃষ্টি নিচের দিকে রাখার জন্য বলছেন, ঠিক একইভাবে আল্লাহ আল্লাহ তাআলা মুমিন নারীদের ব্যাপারে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারাও যাতে তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ। পুরুষেরা তার বোরকা গায়ে দিয়ে চলে না, পুরুষের কি বোরকা গায়ে দিয়ে চলে? তাহলে এখন একজন পুরুষ রাস্তায় চলতেছে, একজন নারী ধরেন বোরকা গায়ে দিয়ে বের হলো, ওই নারীর জন্য কি এটা উচিত যে প্রত্যেক পুরুষের দিকে তিনি তাকায় থাকবেন? না, তার জন্য দায়িত্ব হলো তার দৃষ্টিকে তিনি কি করবেন, নিচের দিকে রাখবেন, নিম্নগামী রাখবেন। এখন কে কতটুকু দৃষ্টি নিম্নগামী রাখলো আর কে কতটুকু রাখলো না, প্রতিটা ব্যক্তিকে এভাবে মাপা, প্রতিটা ব্যক্তিকে এভাবে পাহারা দেওয়ার পৃথিবীতে কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নেই। পৃথিবীর কোনো আইন দিয়া প্রতিটা মানুষের চেহারাকে এভাবে কি করা যাবে না, মানে এটাকে আটকানো যাবে না। কোটি কোটি মানুষের নজরকে আপনি কিভাবে হেফাজত করবেন? এই কোটি কোটি মানুষের নজরকে হেফাজত করার জন্য একটাই সিস্টেম, সেটা হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ বলেছেন আমি আমার দৃষ্টিকে নিচের দিকে রাখি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করব। কে বলেছে? আল্লাহ। আইন তো আমরা আটকাইতে পারবো না, আইনে তো অনেক কি করতে পারবো, ফাঁক ফোকর আমি দিতে পারবো। তো এই জন্য নারীরা যখন কথা বলবে, নারীদের কথাটাও পর্দার অংশ। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ তাআলা বলছেন নারীরা যেন অন্য কোনো পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না বলে। অন্য কোনো পুরুষের সাথে যদি কোমল কণ্ঠে কথা বলে তাহলে ওই পুরুষ ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে এবং এখানে যে কোনো সময় তারা অপরাধে জড়িয়ে যেতে পারে। এজন্য অপর পুরুষের সাথে কথা বলতে হলে নারীদের কথা বলতে হবে একটু কঠোর ভাষায়। কি ভাষায়? কঠোর ভাষা, মোলায়েম ভাষায় না। এখন হলো আমাদের মা বোনদের অনেক ক্ষেত্রে উল্টা, বাইরে দোকানপাটে গেলে খুব মোলায়েম ভাষায় কথা বলে আর স্বামীর সাথে কথা বলে খুব কড়া ভাষা, মানে উল্টা। অথচ নিয়ম হলো ঘরে মোলায়েম ভাষায় বলবে, নিজের বাবার সামনে, নিজের সন্তানের সামনে, নিজের স্বামীর সামনে, এখানে বলবে মোলায়েম ভাষায়। আর বাইরে কোনো কারণে অফিস আদালত কাজে কর্মে গেলে সেখানে কথা বলবে কি ভাষায়? অর্থাৎ নমনীয়তাটা বাদ দিয়ে একটু কঠোর ভাষায় বলবে, যাতে কেউ তার প্রতি আকৃষ্ট না হয়, তার কণ্ঠে তারা আকৃষ্ট না হয়। কিন্তু এখন আমাদের সমাজে চলে কি উল্টা, অফিস আদালত বাইরে গিয়ে মোলায়েম ভাষায় কথা বলে আর নিজের ঘরে বলে কঠোর ভাষায়। এটা মুমিন নারীর বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে নারীর কণ্ঠটাও একটা কি পর্দার অংশ, নারীর কণ্ঠটা একটা কি পর্দার অংশ। ঠিক একইভাবে ওই যে বললাম পুরুষের চাহনি, পুরুষের দৃষ্টি, এগুলো কিসের অংশ? পর্দা অংশ। এই যে পর্দাহীনতা, এই পর্দাহীনতা আস্তে আস্তে মানুষদের কোন দিকে নিয়ে যায়? আস্তে আস্তে মানুষদেরকে নৈতিকভাবে নিকৃষ্ট পর্যায়ের দিকে নিয়ে যায়, একেবারে খারাপ পর্যায় পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনা ব্যভিচারের কাছাকাছিও হয়ো না, জিনা ব্যভিচারের
কাছাকাছিও। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال تعالى في آية أخرى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم عن جرير بن عبد الله رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم سألت رسول الله صلى الله عليه وسلم عن نذر الفجأة فأمرني أن أصرف بصري أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ২৪ নম্বর সূরা নূরের ৩০ এবং ১৯ নম্বর আয়াত, ৩০ এবং ১৯ এই দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারী এবং পুরুষের পর্দার বিধান, পর্দার ধরন, পর্দাহীনতার কুফল, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসলিমদের, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২৪ নম্বর সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা, হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য অতীব পবিত্র পদ্ধতি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তারা যা কিছু করে থাকে আল্লাহ তাআলা সব কিছুই খবর রাখেন। সুবহানাল্লাহ। আমরা প্রথম যে দুটি আয়াত তেলাওয়াত শুনলাম তার মধ্যে এটা হলো ৩০ নম্বর আয়াতের অর্থ আমরা জানলাম। ২১ সূরার আরেকটি আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম, ১৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা
নিশ্চয়ই যারা এমনটা পছন্দ করে আল তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এমনটা যারা কামনা করে, এমনটা যারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে দুনিয়াতেও এবং আখিরাতেও। ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা সব জানেন, প্রকৃত ব্যাপারটা তোমরা জানো না। আমরা প্রথম যে দুটি আয়াত শুনলাম, এটি হলো এই দুটি আয়াতের একেবারে সহজ সরল অর্থ অনুবাদ। আমরা পরে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতু, নারী হলো পর্দায় থাকার বিষয়, অন্তরালে থাকার বিষয়। ইজা খারাজাত, নারী যখন বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাকে সুশোভিত করে দেখায়, শয়তান তাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আন নাযরিল ফুজাআ, হঠাৎ যদি কোনো হারাম দৃষ্টি পড়ে যায়, এমন দিকে আমার দৃষ্টি পড়লো যে দিকে দৃষ্টি দেয়া নিষেধ, এমনটা যদি হঠাৎ যদি আমার অজান্তে, অনিচ্ছা সত্ত্বে, অসতর্কতার কারণে যদি দৃষ্টি পড়ে যায়, আমি কি করব? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলতেছেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, আমাকে রাসূল আদেশ করেছেন আমি যেন মুহূর্তেই আমার দৃষ্টিটাকে সরিয়ে নিই। সুবহানাল্লাহ, দৃষ্টিটাকে সরিয়ে। আমরা যে দুটি আয়াত শুনলাম আর যে হাদিস শুনলাম, এই হাদিসগুলোর এবং আয়াতগুলোর আমরা অনুবাদ সহজ সরলভাবে জানলাম। আমাদের এটা অন্তর্নিহিত ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। সে অন্তর্নিহিত ব্যাখ্যা বিশ্লেষণটা হলো, আমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় দেই, মুসলিম যারা নিজেদেরকে পরিচয় দেই, আমাদের জীবন অন্যদের মতো হলে হবে না, অন্যদের মতো হলে হবে না। সেনাবাহিনীতে যারা কর্মরত থাকেন, তাদেরকে কিছু রুল নিয়ম কানুন ফলো করতে হয়, করতে হয় না? আমরা এখানে যারা আছি, আমাদের কারোর উপরে সেনাবাহিনীর ওই রুল ফলো করা কি আবশ্যক? কারণ আমরা সেনাবাহিনীর সদস্য না। সেনাবাহিনীর সদস্য না। কোন সেনাবাহিনীর সদস্য যদি তার নির্ধারিত রুল ফলো না করে, তাহলে সে কি তার বাহিনীতে থাকার অধিকার রাখে? তাকে বাহিনীতে রাখা হবে? যে কোনো কর্মে একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হোক আর বেসরকারি চাকরিজীবী হোক, তিনি যেই কর্তৃপক্ষের অধীনে কর্ম করে থাকেন, ওই কর্তৃপক্ষের নিয়ম যদি ফলো না করেন, তাহলে তাকে কি চাকরিতে রাখা হবে? আমরা যারা নিজেদেরকে মুমিন এবং মুসলমান পরিচয় দেই,
আমরা নিজেদেরকে আল্লাহ তাআলার একটা নিয়মের অধীন এটা বলে নিজেরা নিজেরা ঘোষণা দিয়েছি, নিজেরা নিজেরা ঘোষণা দিয়েছি। আল্লাহ মাফ করুক, আমরা যদি ইসলামের পথে না থেকে অন্য ধর্মে যদি থাকতাম, আল্লাহ তাআলাকে জোর করে আমাদেরকে ইসলামের কথা আনতেন। অথবা পৃথিবীর কোনো ইসলাম লোকের কি অনুমতি আছে যে মানুষদেরকে পিটাইয়া ইসলামের ভিতরে আনতে হবে? নিয়ম নাই। তাহলে আমাদের মুমিন মুসলমান হিসেবে পরিচয় দেয়া, এই পরিচয় দেওয়াটা একান্তই আমাদের নিজ তাকিদে, নিজের অনুভূতি থেকে আমরা নিজেদেরকে মুমিন মুসলমান পরিচয় দিচ্ছি। যেহেতু আমরা নিজেরাই স্বেচ্ছায় সজ্ঞানে নিজেদেরকে মুমিন মুসলিম পরিচয় দিচ্ছি, এখন আমাদের আচার আচরণ যদি একজন অমুমিন অর্থাৎ মুমিন না, মুসলিম না, অন্য ধর্মের লোক, অন্য ধর্মের লোক যেমন ভাবে অবাধ চলাফেরা করে, বাধাহীন চলাফেরা করে, কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়া চলাফেরা করে, আপনি আমি যদি একই রকম দায়বদ্ধতা ছাড়া চলাফেরা করি, তাহলে মুমিন আর অমুমিনের কোনো পার্থক্য থাকবে? আমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় দেই, আল্লাহ তাআলা আমাদেরকে নারী এবং পুরুষ উভয় পক্ষের জন্য পর্দার বিধানকে আবশ্যক করেছেন। পর্দার বিধানকে আবশ্যক করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, হজ ফরজ হলে হজ করা যেরকম ফরজ, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া যেরকম ফরজ, রমজানে 1 মাস রোজা রাখা যেরকম ফরজ, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা যেরকম ফরজ, মা বাবার খেদমত করা যেরকম ফরজ, আবশ্যক, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, যা কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই, ঠিক একইভাবে পর্দার বিধানটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক। বরং বলা চলে এটা সময়ের পরিধিটা অন্যান্য কাজের চাইতে একটু বেশি। ফজর পড়লাম আমরা 4:50, ফজর শেষ হয়ে গেল 5টা, এখন আমরা আবার 1:30টায় জুমা করবো। এই 5টা থেকে নিয়ে 1:30টা 8.5 ঘন্টা আপনার আমার উপর কোনো নামাজ ফরজ ছিল না, নামাজ ফরজ ছিল না। আবার আমরা জুমা পড়ার পরে আমরা আবার আসর করবো 5টায়, এখানেও 3.5 ঘন্টা। এই মাঝখানে 3.5 ঘন্টা আমাদের উপরে কোনো রোজা, কোনো নামাজ ফরজ না। রমজানে আমরা 1 মাস রোজা রেখেছি, বছরের মাঝখানে সোমবার, বৃহস্পতিবার, তারপরে আশুরার রোজা, আরো বিভিন্ন সবে বরাত অর্থাৎ মধ্য শাবানের রোজা, নানান রোজা আছে, এগুলো সবগুলো আমাদের জন্য নফল। কিন্তু রমজানের পরে আমাদের জন্য আবার রমজান আসা পর্যন্ত কোনো ফরজ রোজা নাই। হজ একবার যদি আমরা জীবনে করে ফেলি, আমরা যদি আর 500 বছর 1000 বছরও যদি বাঁচি, আমাদের উপরে আর হজ ফরজ না। কিন্তু পর্দার বিধানটা কি এরকম সময়ের সাথে সম্পর্কিত? এটা রীতিমতো একটা ফরজ, নিয়মিত একটা ফরজ। যদিও এই ফরজের ব্যাপারে আমাদের সচেতনতা কম, আমাদের প্র্যাকটিস কম। আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সুশৃঙ্খল রাখতে চান, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 14, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। আল্লাহ তাআলা বলছেন মানুষদের জন্য এই জিনিসটাকে সুশোভনীয় করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে। সেই জিনিসগুলো কি? মানুষেরা, নারী পুরুষ পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, সম্পদের প্রতি মানুষের একটা টান ভালোবাসা কাজ করে,
সন্তান সন্ততির প্রতি মানুষের একটা টান ভালোবাসা কাজ করে। আল্লাহ তাআলা অটোমেটিক বাই ডিফল্ট, আপনি যখন কোনো ডিভাইস কিনবেন, ধরুন মোবাইল অথবা ল্যাপটপ, আপনি এটা করতে গিয়ে শুরু করতে গিয়ে আপনাকে প্রথমে অনেকগুলো কনফার্মেশন, অর্থাৎ আপনি যখন মোবাইলটা চালু করতে চাচ্ছেন আপনাকে ইয়েস অর নো অপশন দেয়, এটা দিতে চান, এটা দিতে চান, এটা দিতে চান। তার মধ্যে একটা জিনিস থাকে, আপনি এই জিনিসটাকে ধরেন টাইম সেটিং, আপনি কি 24 ঘন্টা সেটিং রাখবেন নাকি 12 ঘন্টা সেটিং রাখবেন? এখানে 3টা অপশন দেওয়া থাকে। একটা অপশন দেওয়া থাকে বাই ডিফল্ট, অর্থাৎ অটোমেটিক সফটওয়্যারে যেটা দেওয়া আছে আপনি কি এটাই রাখবেন নাকি নিজের মতো করে কম বেশ করবেন, এরকম একটা অপশন দেওয়া থাকে না? ঠিক আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার সময় বাই ডিফল্ট, অর্থাৎ অটোমেটিক আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই গুণটা, এই প্রক্রিয়া, মানুষের মধ্যে এই প্রভাবটা আল্লাহ তাআলা দিয়েছেন। নারী পুরুষ পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, সন্তানের প্রতি মানুষেরা আকর্ষণ বোধ করে, সম্পদের প্রতি মানুষেরা আকর্ষণ বোধ করে। এটা অটোমেটিক আল্লাহ তাআলা মানুষের মধ্যে ইনস্টল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কেউ তারা বুঝাইতে হয় না, তারা কেউ বোঝানো লাগে না। তোমার সন্তানদের তুমি ভালোবাসো, সন্তানের জন্য তুমি খরচ করো, সন্তানের তুমি আদর করো, এটা কেউ বোঝানো লাগে না। এটা অটোমেটিক তার মধ্যে সেট করা, অটোমেটিক তার মধ্যে সেট করা। তুমি টাকা উপার্জন করো, সুন্দর বাড়ি ঘর বানাও, তারপরে হলো টাকা পয়সা একটু স্বাবলম্বী হোক, এটা কেউ তারা বোঝানো লাগে না। অটোমেটিকই সে তার সম্পদ বাড়াতে চেষ্টা করে, অটোমেটিক মানুষের মধ্যে ইনস্টল করা। নারী এবং পুরুষ পরস্পরের মধ্যে আকর্ষণ বোধ করা, এটাও কেউ কাউকে বুঝাইতে হয় না। অটোমেটিক আল্লাহ তাআলা একটা সিস্টেম আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এটা একটা ন্যাচারাল ব্যাপার, একেবারেই আল্লাহ তাআলা প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে যদি আল্লাহ তাআলা যদি এই প্রক্রিয়া, যদি এই এই গুণ, এই বাই ডিফল্ট মানুষের মাঝে যদি এই সিস্টেমটা না রাখতেন, তাহলে মানুষের সমাজ কোনোভাবেই টিকত না, কোনোভাবে সমাজ টিকত না, কোনোভাবেই না। ধরেন নারী এবং পুরুষের প্রতি পরস্পর যদি আকর্ষণ বোধ যদি না থাকে, সব নারী পুরুষ যদি সেপারেট থাকে, এভাবে 100 বছর থাকলে পৃথিবীর মানুষ শূন্য হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? অটোমেটিক। এখানে কোনো যুদ্ধ লাগবে না, অস্ত্র লাগবে না, গুলি করা লাগবে না, অটোমেটিক মানুষ শূন্য হয়ে যাবে। কারণ মানুষ সৃষ্টির যে প্রক্রিয়া, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো অটোমেটিক কি হয়ে যাবে? মানুষ পৃথিবী থেকে মানুষ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে এই ইয়াটা দিয়ে, এই অটোমেটিক সিস্টেমটা দিয়ে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা এটাতে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। এখানে আল্লাহ তাআলা হালাল এবং হারামের সীমারেখা দিয়েছেন। এই নিয়ন্ত্রণ, অর্থাৎ আল্লাহ তাআলা যেমনভাবে অটোমেটিক মানুষদেরকে এই প্রক্রিয়া দিয়ে সৃষ্টি করেছেন, আবার মুমিনদের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম দিয়েছেন। এই নিয়মটা যদি ফলো করে তাহলে মুমিনের দুনিয়ার জীবনও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। এখানে যদি এই নিয়মটাতে যদি সে লাগামহীনভাবে চলতে চায়, লাগামহীন, যেমন কুকুরের খুব কোনো বেশিরভাগ কুকুর তো বেওয়ারিশ, এর কোনো মালিক নেই। কিছু কিছু আছে কুকুর কেউ পালে, সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ কুকুরই কি বেওয়ারিশ, তার কোনো মালিকানা নাই। কুকুর যেখানে মন চায় সেখানে যেতে পারে, যা চায় তাই করতে পারে। কিন্তু মানুষ কি এরকম লাগামহীন চলার সুযোগ আছে? কিন্তু কোনো মানুষ যদি লাগামহীন চলতে চায়, সে চলতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে আটকায় না। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, যে মুমিনকে যে দায়বদ্ধতা দিয়েছেন, এই দায়বদ্ধতার দিক থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা রেস্ট্রিকশন দিয়েছেন, সীমারেখা দিয়েছেন। ঠিক অনেক সীমারেখার মধ্যে একটা সীমারেখা হল পর্দার বিধান। কিসের বিধান? পর্দার বিধান। অর্থাৎ নারী এবং পুরুষ
তারা নিজেদের মতো করে তাদের কিছু জায়গায় নিজেদের প্রাইভেসি, একান্ত ব্যক্তিগত সুরক্ষা তাদের থাকতে হবে, সুরক্ষা তাদের থাকতে হবে শরীয়তের বিধান, শরীয়তের বিধান। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 216, আল্লাহ তাআলা বলেন ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। এমন অনেক বিষয় আছে যেই বিষয়গুলোকে তোমরা নিজেদের জন্য অপছন্দনীয় মনে করো, অথচ এটা তোমাদের জন্য ভালো। এমন অনেক বিষয় আছে যেটাকে তোমরা নিজেদের জন্য পছন্দনীয় মনে করো, অথচ এটা তোমাদের জন্য খারাপ। আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা প্রকৃত ব্যাপারটা জানেন, তোমরা প্রকৃত ব্যাপারটা জানো না। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলা একটা নিয়ম দিয়ে দিলেন, সীমারেখা দিয়ে দিলেন, এই নিয়ম সীমারেখার কারণে আমরা কেউ কেউ আছে বিরক্ত, কেউ কেউ আছে কি বিরক্ত। আমরা গত জুমাতে হালাল হারামের আলোচনা শুনলাম না, তার মধ্যে একটা যদি বলছিলাম না, কিছু মানুষ মানে বিরক্ত বোধ করে। কেমন বিরক্ত বোধ? যে হুজুররা শুধু হারাম হারাম করে, এরকম বলে না যে হুজুররা শুধু কি করে, হারাম হারাম করে। এত বাজ বিচার, এত হারাম, এত এত রেস্ট্রিকশন, এত বাধা বিপত্তির কি আছে? এরকম কেউ কেউ আছে বিরক্তি বোধ করে। ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পর্দার বিধান, এই পর্দার বিধানকেও কেউ কেউ আছে বিরক্তি বোধ করে, এবং কেউ কেউ আছে এবং এটা মনে করে পর্দার বিধান পালন করলে নারীরা নাকি পিছিয়ে যাবে। বলেন না, এগুলো হলো একেবারেই মূর্খতা সুলভ কথা। পর্দার বিধান হলে নারীরা পিছিয়ে যাবে, তো যারা পর্দা ছাড়া চলে তারা কি অনেক আগাইয়ে যায়? হ্যাঁ, আসলে পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পর্দাটা এটা কোনো বাধা না, পর্দাটা এটা কোনো কি না বাধা না, বরং আপনার সততা, যোগ্যতা, আপনার শরীয়ত মানার মানসিকতা যদি থাকে, আপনি পর্দার ভিতরে থেকেও আপনি আগাইতে পারবেন। আপনি উন্মুক্ত হয়ে গেলে অনেক বেশি এগিয়ে যাবেন, এটা কোনো হয় না। বরং যারা এরকম অবাধ চলাফেরার কথা বলে তারা অধিকাংশই হলো বেহায়া প্রকৃতির। কি প্রকৃতি? বেহায়া প্রকৃতির, বেশরম প্রকৃতির, এবং তাদের সাংসারিক জীবনে তাদের মানে একজন নারী, একজন স্ত্রী, একজন স্বামী, এরকম একজনের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। পুরুষ সেও সীমাহীন নারীর পিছনে ঘোরাফেরা করে, নারী সেও সীমাহীন স্বামী পুরুষের পিছনে ঘোরাফেরা করে। অর্থাৎ তাদের কোনো ধরনের লজ্জাশীলতা, সামাজিক দায়বদ্ধতা নাই, এবং এটা তারা মনে করে যে তারা খুব এগিয়ে গেছে। এটাকে তারা কি মনে করে? এগিয়ে গেছে, এরকমটা মনে করে। আসলে এরকম মধ্যে এটা নানান জাতের মানুষ নানান মত লালন করতে পারে, করুক, কিন্তু একজন মুমিন এবং মুসলিম হিসাবে আপনি আমি চাইলে যেমন তেমন মত লালন করতে পারি না। আপনার আমার দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। এটা আমাদের ইমানের, এটা আমাদের ইমানের দাবি। এখন আমি যদি মনে করি যে আমরা অনেক আগাতে চাই, অনেক আগাতে চাই, আগানোর জন্য আমি অনেক বেশি কি হয়ে যেতে চাই, উন্মুক্ত হতে চাই, আমি অবাধ চলাফেরা করতে চাই, আমরা যদি এটাকেই যদি মনে করি যে আগানোর একটা লক্ষণ, আগানোর একটা আলামত, তাহলে এটা যারা ওই যে বললাম স্বামীর কোনো সীমা সংখ্যা নাই, তারপর স্ত্রীরও কোনো কি নেই, সীমা সংখ্যা নাই, কারোর সাথে কোনো দায়বদ্ধতা নেই, ওরকম ওরা যেভাবে মন চায় সেভাবে চলতে পারুক, চলুক। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় দেই, আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, আমরা যারা আখিরাতে বিশ্বাস করি, আমাদেরকে এভাবে অবাধ চলার সুযোগ নেই। এই দায়বদ্ধতা, এই সীমাবদ্ধতাটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই করেছেন, আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই করেছেন। এটা আমরা আপাতত বুঝিয়ার না বুঝি, বুঝিয়ার না বুঝি। ধরেন আমি একজন পুরুষ মানুষ, শুধু বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি, এই কথাগুলো তো আমি কিছু না কিছু শিখে বলছি। এখন ধরেন আমি একটা বোরকা গায়ে দিলাম, আমি আমার পুরো শরীর ঢেকে ফেললাম, এই ঢাকার কারণে আমি এতদিন যা মুখস্থ করছি, বোরকা গায়ে দেওয়ার সাথে সাথে আমাকে সব ভুলে যাবো, তো পর্দা হলে অন্তরা হয় কেমনে?
মানে পর্দা কোনো অন্তরায়টা হয় কেমনি? আমার যে যোগ্যতাটা যাবে তো মানে বোরকা গায়ে দেওয়ার সাথে সাথে কি আমার মানে আমার যা শিখছি এটা ভুলে যাবো আমি? না, ধর আমি যা একটু শিখলাম তা যদি আমি একেবারে খোলামেলা হয়ে যাই, খোলামেলার সাথে সাথে কি আমার জ্ঞান কি বেড়ে যাবে? জ্ঞান বেড়ে যাবে। তাহলে মানুষের যোগ্যতা জ্ঞান বাড়ার ক্ষেত্রে পর্দা মানে মানে খোলামেলা চললে জ্ঞান যোগ্যতা বেড়ে যায়, অন্তরালে থাকলে জ্ঞান যোগ্যতা কমে যায়। এটা হলো আস্তে একটা ভুয়া কথা। কি কথা? বরং আমরা তো দেখি আমাদের দেশে এই মাঝে মধ্যে ঘটে, গত 2-4 বছর আগেও ঘটছে যে সারা বাংলাদেশের মেডিকেলের মধ্যে মেডিকেল পরীক্ষায় ডাক্তার মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে যে ফার্স্ট হয়েছে আপাদমস্তক একজন মেয়ে, পুরাটাই বোরকা পরা। একটা বোরকা পরা মেয়ে ফার্স্ট হলে কিন্তু সেখানে তো হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার খোলামেলা মেয়ে আছে। কি ওই মেয়ে যেরকম আপাদমস্তক বোরকা পরা, এর চাইতে আরেকটু খোলামেলা মেয়ে পরীক্ষা দেয় নাই? তো খোলামেলা হলে যদি যোগ্যতা হয় তাহলে তো খোলামেলা একজন ফার্স্ট হওয়ার কথা। তার মানে যোগ্যতার ক্ষেত্রে পর্দাহীনতা এটা কোনো মানে এটা কোনো জরুরি কোনো বিষয়। তাহলে আল্লাহ তাআলার বিধানটা এগুলো আমাদের কি করতে হবে? মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন। দেখেন, আমরা যে জিনিসটা মানুষের জন্য যত দামি, যে জিনিসটা যত দামি মানুষের গঠন আকৃতির মধ্যে, আল্লাহ তাআলা সেই জিনিসটাকে তত বেশি এটাকে সেভ করেছে। সুবহানাল্লাহ। কত মানুষের হাত ভাঙ্গা আছে, কত মানুষের পা ভাঙ্গা আছে, কত মানুষের মানে কি বলে যে পিঠে আঘাত আছে, বুকে আঘাত আছে, কত মানুষের এরকম আঘাত নিয়ে চলতেছে না? আচ্ছা, হাত পা যে পরিমাণ আমরা আঘাতপ্রাপ্ত হই, বাধাপ্রাপ্ত হই, আমাদের হাতটা যদি এরকম বাহিরে থাকতো, হার্ট এটা কি পরিমাণ ধাক্কা লাগতো? এই হাত ভাঙ্গার পর তো মানুষ চলে, হাত একটা বাহিরে থাকলে, হাত বাহিরে থাকলে এটা যদি ধাক্কা লাগতো আমাদের জীবন বাঁচত। হ্যাঁ, কিডনি যদি আমাদের বাহিরে থাকতো জীবন বাঁচত। অর্থাৎ যেই অংশটা মানুষের জীবনে শরীরের জন্য যত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এটাকে তত বেশি মানে তত বেশি রেস্ট্রিকশন দিয়ে তত বেশি সেফ জায়গায় রেখেছেন। আল্লাহ তাআলার ইসলামের দৃষ্টিতে মানুষের ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত নৈতিকতা এটা অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা পর্দার মাধ্যমে এই নৈতিকতাকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চরিত্রটা, নৈতিকতাটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমাদের কিছু অসহায় মা বোন আছে, আপনারা দেখবেন তারা রাস্তায় মাটি কাটে, আচ্ছা না, কর্মের জন্য রাস্তায় মাটি কাটে, আছেন এরকম। তারপরে হলো আরো বিভিন্ন ধরনের একবার কঠোর পরিশ্রম করে রাস্তায় মাটি কাটা। স্বাভাবিকভাবে এটা সংসারের মানে কোন না কোনো টানা পোড়েনের কারণে তারা এই কঠোর পরিশ্রমটা করতেছে, মাটি কাটার মতো এমন কাজ করতেছে, মানে কায়িক পরিশ্রমটা করতেছে। সেই সমস্ত মা বোনদেরকে যদি আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদেরকে যদি বলা হয় যে তোমরা অবৈধভাবে শারীরিক সম্পর্ক করো, তার হাতের কোদাল দিয়ে আপনার মাথায় আঘাত করবে। মাথায় পরিশ্রম করে অনেক কষ্ট করতে পারি, কিন্তু তুমি আমাকে যে চরিত্রহীনতার ইঙ্গিত দিছ আমি এটা সহ্য করতে পারি না। তার মানে তার শরীরের পরিশ্রমের চাইতেও তার চরিত্রের মর্যাদাটা তার কাছে অনেক বেশি। এটা তার হৃদয়, এটা তার শরীর খুব হিট করে। এটা তো মানুষের একটা মানে আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই প্রকৃতিটা দিয়েছেন, নিজের প্রাইভেসির ব্যাপারটা। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু আলটা মডার্ন শয়তান আছে, উচ্চ লেভেলের কিছু শয়তান আছে, যেই লেভেলের শয়তানগুলো নারীদেরকে অবাধ মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা আন্দোলন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এরা টপ লেভেলের শয়তান, ছোটখাটো লেভেলের। এবং এদের সাথে এই দেশের মুসলমানদের 100 মানে 90 জন মুসলমান, এরকম শতকরা আমার দেশে যদি 100 জন মুসলমান অথবা মুসলমান না শুধু অন্য ধর্মের নারীও 100 জন নারীর উপরে যদি পর্যবেক্ষণ করা হয় যে যেখানে অবাধ নারী পুরুষের শারীরিক সম্পর্ককে অনুমতি দেওয়া হবে, এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, আমাদের সমাজের যেই কোনো ধর্মের
100 জন নারীর উপরে যদি পর্যবেক্ষণ করা হয়, 100 জন নারীর মধ্যে একজন নারীও এই মতের পক্ষে পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না, সে যে ধর্মের হবে। হিন্দু ধর্মের নারীরাও চাইবে না যে নারী পুরুষের অবাধ মেলামেশাকে এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, এটা চাইবে? কথা বলেন, চাইবে? বৌদ্ধ ধর্মের নারীরা চাইবে, খ্রিস্টান ধর্মের নারীরা চাইবে। কিন্তু আমার সমাজের কিছু, ওই যে বললাম টপ লেভেলের শয়তান, এরা বুদ্ধিজীবী নিজেদেরকে পরিচয় দেয়, এরা দাবি করতেছে যে নারী এবং পুরুষ তারা যেভাবে বলছে সেভাবে শারীরিক মেলামেশা করবে এবং এটাকে নাকি পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা আমাদের সামাজিক বন্ধনটাকে ভেঙে দিতে চায়। তারা আমাদের সামাজিক বন্ধনটা কি করতে চায়? ভেঙে দিতে চায়। এখানে যে মা এবং সন্তানের মধ্যে যে একটা শ্রদ্ধা, তারপরে ভাই বোনের মধ্যে যে একটা শ্রদ্ধা, এরপরে হলো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক যে দায়িত্ববোধ, জবাবদিহিতা, কেমন জবাবদিহিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষের যদি 2 জন স্ত্রী থাকে, ওই পুরুষ যদি কোনো একজন স্ত্রীর প্রতি যদি বেইনসাফি করে, কিয়ামতের দিন আল্লাহ বলছেন তাকে প্যারালাইসিসড অবস্থায়, তার এক অঙ্গ হানি অবস্থায় আল্লাহ তাকে উঠাবে। কত কঠিন কথা, কত কঠিন কথা। তাহলে আবার নারীর প্রতি এরকম দায়বদ্ধতা আছে, তারা যাতে তাদের স্বামীর আনুগত্য করে। ইসলাম নারী এবং পুরুষের মধ্যে এভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে স্বামীকেও দায়িত্ব দিয়েছে, নারীকেও দায়িত্ব দিয়েছে। নারী এবং পুরুষের মধ্যে এভাবে দায়িত্ব দিয়ে সামাজিক একটা মর্যাদার জায়গা, একটা শ্রদ্ধার জায়গা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আর ওই টপ লেভেলের শয়তানগুলো আমাদের এই শ্রদ্ধার জায়গাটায় কি করে দিতেছে? ভেঙে দিতেছে। তারা এমন এমন কিছু ভাষা প্রয়োগ করেছে, এখানে এটা বলা, আমি এটা বলা সমীচীন মনে করছি না, এই জন্য কারণ এখানে বিভিন্ন বয়সে আমাদের মুসল্লিরা আছে, এই জন্য এই শব্দগুলো এখানে প্রয়োগ করা সম্ভব না। এমন শব্দগুলো তারা প্রয়োগ করে কি করতেছে? সুপারিশ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং ভয়ঙ্কর কথা হলো, একটা টেলিভিশন টক শোতে ওই কমিশনের প্রধান যে নারী, তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনারা এরকম একটা কমিশন করছেন, 5 তারিখের পরে তো অনেক কিছু কমিশন হলো, সংবিধান কমিশন হলো, তারপরে পুলিশ কমিশন হলো, অনেক কমিশন হলো না? প্রত্যেক কমিশনে কিন্তু যত ধরনের নাগরিক আছে, প্রত্যেক নাগরিক সেক্টর থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে কমিশনগুলো করেছে। বামপন্থী, ইসলামপন্থী, মধ্যপন্থী সবাই প্রতিনিধি নিয়ে করেছে। কিন্তু নারী কমিশন করছে সব শয়তান মার্কা মহিলা দিয়ে। ওই যে প্রধান, তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেন এখানে ইসলামিক স্কলার কোন নারীকে কেন কমিশনের মধ্যে নিলেন না, ওই শয়তান বলতেছে যে আমরা এখানে এরকম কোন নারীকে রাখা প্রয়োজন মনে করি নেই। কি মনে করি নেই? প্রয়োজন মনে করি। মানে তুমি কি, মানে তুমি কত মানুষের প্রতিনিধিত্ব করো, তুমি প্রয়োজন মনে করো না? তুমি তো সারা বাংলাদেশের হিসাব করলো 1 লাখ নারীর প্রতিনিধিত্ব তুমি করো না, কিন্তু তুমি যাদেরকে বাদ দিয়েছো তারা কোটি নারীর প্রতিনিধিত্ব করে। কথা বুঝে আসছে? তো এই জন্য আল্লাহ যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা রক্ষা করতে হবে। এই বিধানটা রক্ষা করাটা আমাদের জন্য কি ফরজ, আমাদের জন্য কি ফরজ। এখানে আমাদের অনেকে আমরা এটা বুঝি না বা আমাদের জানার গ্যাপ আছে। আমরা অনেকে মনে করি পর্দা শুধু নারীর জন্য, অনেকে এটা মনে করে পর্দা শুধু নারীর জন্য, অথচ শরীয়তের বক্তব্য পর্দা শুধু নারীর জন্য নয়, পর্দা নারী পুরুষ উভয়ের জন্য। পর্দা ধরনে ভিন্নতা আছে, ধরনে ভিন্নতা আছে, সীমার ভিন্নতা আছে। অর্থাৎ নারী কতটুকু ডাকতে হবে, পুরুষ কতটুকু ডাকতে হবে, এই সীমার ক্ষেত্রে কি আছে? ভিন্নতা আছে। কিন্তু নারীর জন্য নির্ধারিত ফরজ পর্দা, পুরুষের জন্য নির্ধারিত ফরজ পর্দা। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে। সুবহানাল্লাহ। তাহলে 10 জন, 15 জন, 20 জন খোলামেলা নারী অবাধ চলাফেরা করতেছে, এটা তাদের দোষ। যারা খোলামেলা চলতেছে এটা তাদের দোষ। ইসলামের দৃষ্টিতে তারা অপরাধমূলক কাজ করছে, তারা খোলামেলা চলাফেরা করছে। এই জন্য আমি বলবো তারা খোলামেলা চলছে, আমার দোষ কি? আমি তাকিয়ে থাকবো? একজন মুসলমান হিসেবে আমার তাকিয়ে থাকার অনুমতি নাই। কথা বুঝে আসছে? সে খোলা থাকছে, এটা তার ব্যাপার। কিন্তু আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব না, আমার চরিত্র, আমার নজরটাকে কি করা, নিজের দিকে রাখা, হেফাজত করা। আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব না আমার লজ্জাস্থানকে হেফাজত করা, এটা মুমিন হিসাবে আমার দায়িত্ব।
তো আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে যেরকম ভাবে দৃষ্টি নিচের দিকে রাখার জন্য বলছেন, ঠিক একইভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা মুমিন নারীদের ব্যাপারে বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারাও যাতে তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ। পুরুষেরা তার বোরকা গায়ে দিয়েছে না, পুরুষের কি বোরকা গায়ে দিয়ে চলে? তাহলে এখন একজন পুরুষ রাস্তায় চলতেছে, একজন নারী ধরেন বোরকা গায়ে দিয়ে বের হলো, ওই নারীর জন্য কি এটা উচিত যে প্রত্যেক পুরুষের দিকে তিনি তাকায় থাকবেন? না, তার জন্য দায়িত্ব হলো তার দৃষ্টিকে তিনি কি করবেন? নিচের দিকে রাখবেন, নিম্নগামী রাখবেন। এখন কে কতটুকু দৃষ্টি নিম্নগামী রাখলো আর কে কতটুকু রাখলো না, প্রতিটা ব্যক্তিকে এভাবে মাপা, প্রতিটা ব্যক্তিকে এভাবে পাহারা দেওয়ার পৃথিবীতে কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নেই। পৃথিবীর কোনো আইন দিয়া প্রতিটা মানুষের চেহারাকে এভাবে কি করা যাবে না, মানে এটাকে আটকানো যাবে না। কোটি কোটি মানুষের নজরকে আপনি কিভাবে হেফাজত করবেন? এই কোটি কোটি মানুষের নজরকে হেফাজত করার জন্য একটাই সিস্টেম, সেটা হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ বলেছেন আমি আমার দৃষ্টিকে নিচের দিকে রাখি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করব। কে বলেছে? আল্লাহ। আইনকে আমরা আটকাইতে পারবো না, আইনে তো অনেক কি করতে পারবো, ফাঁক ফোকর আমি দিতে পারবো। তো এই জন্য নারীরা যখন কথা বলবে, নারীদের কথাটাও পর্দার অংশ। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ তাআলা বলছেন নারীরা যেন অন্য কোনো পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না বলে। অন্য কোনো পুরুষের সাথে যদি কোমল কণ্ঠে কথা বলে তাহলে ওই পুরুষ ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে এবং এখানে যে কোনো সময় তারা অপরাধে জড়িয়ে যেতে পারে। এজন্য অপর পুরুষের সাথে কথা বলতে হলে নারীদের কথা বলতে হবে একটু কঠোর ভাষায়। কি ভাষায়? কঠোর ভাষা, মোলায়েম ভাষায় না। এখন হলো আমাদের মা বোনদের অনেক ক্ষেত্রে উল্টা, বাইরে দোকানপাটে গেলে খুব মোলায়েম ভাষায় কথা বলে আর স্বামীর সাথে কথা বলে খুব কড়া ভাষায়, মানে উল্টা। অথচ নিয়ম হলো ঘরে মোলায়েম ভাষায় বলবে, নিজের বাবার সামনে, নিজের সন্তানের সামনে, নিজের স্বামীর সামনে, এখানে বলবে মোলায়েম ভাষায়। আর বাইরে কোনো কারণে অফিস আদালত কাজে কর্মে গেলে সেখানে কথা বলবে কি ভাষায়? অর্থাৎ নমনীয়তাটা বাদ দিয়ে একটু কঠোর ভাষায় বলবে, যাতে কেউ তার প্রতি আকৃষ্ট না হয়, তার কণ্ঠে তারা আকৃষ্ট না হয়। কিন্তু এখন আমাদের সমাজে চলে কি? উল্টা। অফিস আদালত বাইরে গিয়ে মোলায়েম ভাষায় কথা বলে আর নিজের ঘরে বলে কঠোর ভাষায়। এটা মুমিন নারীর বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে নারীর কণ্ঠটাও একটা কি? পর্দার অংশ। নারীর কণ্ঠটা একটা কি? পর্দার অংশ। ঠিক একইভাবে ওই যে বললাম পুরুষের চাহনি, পুরুষের দৃষ্টি, এগুলো কিসের অংশ? পর্দার অংশ। এই যে পর্দাহীনতা, এই পর্দাহীনতা আস্তে আস্তে মানুষদের কোন দিকে নিয়ে যায়? আস্তে আস্তে মানুষদেরকে নৈতিকভাবে নিকৃষ্ট পর্যায়ের দিকে নিয়ে যায়, একেবারে খারাপ পর্যায় পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনা ব্যভিচারের কাছাকাছিও হইও না, জিনা ব্যভিচারের কাছাকাছিও হইও না। কারণ জিনা ব্যভিচার ঘটা এটা কোনো হঠাৎ করে ঘটে না, এটা ঘটার আগে একটা কি থাকে, মানে নানান জাতের মানে একটা সম্পর্ক, কথাবার্তা, একটা নমনীয়তা ভাব, এটা করতে 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 শয়তান একটা পর্যায়ে মানে একেবারে চূড়ান্ত অপরাধ করিয়ে ছাড়ে। কিন্তু চূড়ান্ত অপরাধ যে করাটা এটা কোনো একদিনে হয় না, হঠাৎ করে হয় না। শয়তান আস্তে আস্তে মানুষদেরকে কি করে? ওইদিকে প্রলুব্ধ করে, ওইদিকে উস্কানি দেয়, ওইদিকে নষ্ট করার জন্য চেষ্টা করে। এই জন্য ইংরেজিতে একটা কথা বলা হয় না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনার রোগ হওয়ার পরে চিকিৎসা করবেন, এটার চাইতে বড় কথা হলো আপনি এমনভাবে চলবেন আপনার যাতে রোগ না হয়। কি রোগ হওয়ার পরে আপনি চিকিৎসা করেন, আপনার অ্যালার্জি হয়ে গেছে আপনি চিকিৎসা করতেছেন, এর চাইতে ভালো এটা নয় আপনি এমনভাবে চলবেন যাতে অ্যালার্জি না হয়। কি কোনটা বুদ্ধিমানের কাজ? অ্যালার্জি হওয়ার পরে মলম লাগানোটা বুদ্ধিমানের কাজ নাকি অ্যালার্জি না হয়? আপনার ডায়াবেটিস খাচ্ছেন 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 আর ওষুধ খাচ্ছেন, এটা বুদ্ধিমানের কাজ নাকি খাওয়ার ক্ষেত্রে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করা? কোনটা বুদ্ধিমানের কাজ? কন্ট্রোল করাটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনা ব্যভিচারের দিকে যেও না। তো জিনা ব্যভিচার যাবে তো বহু পরে, এর আগের যে কাজগুলো আছে আল্লাহ তাআলা এগুলোকে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে
আমাদের এই নারী এবং পুরুষের চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে যে শরীয়তের যে মূল্যবোধ আছে, এই মূল্যবোধটা আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে, আমরা যাতে অন্যদের মতো না হই। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের সম্ভবত 54 অথবা 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম নারীরা অন্য নারীদের সাথেও যাতে পর্দা করে। কথা বলছেন, মুসলিম নারীরা যেন অন্য নারীদের সাথেও কি করে? পর্দা করে। অর্থাৎ যেই নারী অনেক বেশি খোলামেলা চলে, তার মধ্যে শালীনতা বলতে কিছু নাই। শালীন নারীদের দায়িত্ব হলো অন্য যে নারী অশালীন চলাফেরা করে তার থেকেও যথাযথভাবে পর্দা করে চলা। সে কিন্তু নারী, নারী হলো তার সাথে একটু শালীনভাবে চলা। কেন চলা? কারণ ওই নারী অবাধ চলাফেরা করতে 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 এখন আর তার মধ্যে লজ্জাশীলতা নাই, অনেকটা সে পুরুষালী হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য আপনি দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নারী পুরুষ অবাধ মেলামেশা করে। অবাধ মেলামেশা বলতে অবাধ চলাফেরা করে, কোনো ধরনের পর্দা শালীনতা রক্ষা করে না। এরকম যারা খুব খোলামেলা চলাফেরা করে, আপনি দেখবেন রাস্তায় চলার সময় সে পুরুষকে ধাক্কা দিয়ে যাইতেছে, আপনি শরম পাইতেছেন, সে শরম পায় না। আপনি শরম পাইতেছেন, সে শরম কেন পায় না? কারণ মানে এটা চলতে চলতে এটা তার কাছে এখন কি হয়ে গেছে? ইজি হয়ে গেছে। তার কাছে এটা কি মনে হয় না? আপনি পুরুষ হিসেবে যতটুকু শরম মনে করতেছেন, সে নারী হিসেবে অতটুকু করতেছেন শরম মনে করতেছেন। একজন মজা করে বলছেন যে নারীর চাইতে পুরুষের শরম বেশি, নারীর চাইতে পুরুষের শরম বেশি। একজন একটু মজা করে বলছেন, বলছে কেন? বলছে আপনি বাজারে জানতে দেখি 200-400 পুরুষের মধ্যে কয়জন পুরুষের আপনি গলা খোলা পাবেন, কয়জন পুরুষের আপনি বুক খোলা পাবেন? আমরা যারা শার্ট গায়ে দিই, জামা গায়ে দিই, বুক খোলা থাকে? আমাদের পুরুষদের তো বুক খোলা থাকে, গলাও ঢাকা থাকে। বলছে আপনি 200-400 পুরুষের মধ্যে তো সহজে খোলা পাবেন না, বুক খোলা পাবেন না, কিন্তু আপনি নারীদের মধ্যে তো বহু নারী পাবেন যারা বুক খোলা। তো বলতেছে যে পুরুষের চাইতে তো না, নারীর চাইতে তো পুরুষের শর্ম বেশি। সে তার শরীরটাকে অন্তত এতটুকু ডেকে রাখছে, নারী এতটুকু ডেকে রাখতেছে না। আছে না এরকম? তো তাহলে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে তো বোঝা যায় আমাদের কি হয়ে যাচ্ছে, মানে আমাদের চারিত্রিক অধঃপতন হয়ে যাচ্ছে। এজন্য নারী এবং পুরুষের পর্দা, নারীদের আমাদের দায়িত্ব আছে, পুরুষদের আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোর ক্ষেত্রে আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন যারা আছে, তাদেরকে সেই পর্দাশীলতা শালীনতা শিক্ষা দেয়া, এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আর একটা বড় দায়িত্ব হলো রাষ্ট্রের। বড় দায়িত্ব কার? রাষ্ট্রের। আমরা আবেদন করব এই নারী কমিশনের নামে যেভাবে মানে আমাদের সামাজিক শৃঙ্খলাকে এবং আমাদের সামাজিক লজ্জাবোধকে নষ্ট করার জন্য যেই চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, আমরা আজকের এই জায়গা থেকে আহ্বান করব যাতে অনন্ত বিলম্বে এই জাতীয় ষড়যন্ত্র থেকে তারা মুক্ত থাকে। কারণ এটা আমাদের গোটা সমাজের বিরুদ্ধে একটা বিদ্রোহ করার মতো সামিল। আমরা নিজেরা লজ্জাশীলতার সাথে চলব, আমাদের মেয়ে বোন, আমাদের স্ত্রী, আমাদের পরিজন যারা আছে, আমরা তাদেরকে ইসলামের আলোকে চালানোর জন্য আমরা কি করব? মোটিভেশন করব। আর কখনো এটা মাথা আনবেন না যে পর্দা মানতে গেলে, ইসলাম মানতে গেলে আপনার জীবন দুনিয়া সব শেষ, না, এটা মানবেন, এটা হবে না। বরং আপনি যদি ইসলামের বিধান মেনে চলেন, আপনার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের এই মূল্যবোধগুলোকে সম্মান করে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।